এই কিছুতেই মেনে নিতে পারছি না। যেভাবেই হোক আজ তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক যে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে জীবনের সব ভিতটাকে শক্ত করেছে, সেই শিক্ষক আজ দুটো টাকা রোজগার জন্য জুতো পালিশ করবে? না না, দাদাকে আমি কিছুতেই রোজগার করতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। দাদা আবার মতো একটা জুতো পালিশ ওলাকে দাদা বলে ডেকে নিজের সম্মানটা তুই নষ্ট করে দিস না রে ভাই। তোমার হাতে জুতো পালিশের ব্রাশ ধরিয়ে যদি তোমার ছেলের সম্মান না যায়, তাহলে তোমাকে দাদা বলে ডেকে আমার সম্মান যাবে না দাদা। চলো, তুমি এক্ষুনি ঘরে চলো, আমি তোমাকে এইভাবে টাকা রোজগার করতে দেবো না। ঘরে তো আমি যাবোই রে তবু, ঘরে তো আমি যাবো। জুতো পালিশ করে টাকা রোজগার করে সেই টাকা দিয়ে আমি ঘরে যাব। দাদা, দাদা তুমি এইভাবে টাকা রোজগার করবে? দাদা, ও দাদা, তার চেয়ে তুমি এক কাজ করো না, আমি তোমাকে কয়েকটা ছাত্রছাত্রী দেখে দিচ্ছি, তুমি তাদের টিউশনি পড়ে টাকা রোজগার করবে। চলো না দাদা। ছাত্রদের আমি অনেক আগেই পড়ানো ছেড়ে দিয়েছি রে ভাই। দাদা, আমি আর কোনোদিন শিক্ষকতা করবো না। শিক্ষকতা করবে না? কিন্তু কেন? পুরে চলো, নিজের ছেলেকে যে শিক্ষা দিতে পারে না, তাহলে পরের ছেলেকে যে কি শিক্ষা দেবে তুই বলতে পারিস? দাদা জানিস ওই অক্ষরগুলো আজ আমার বড় অচেনা বলে মনে হয়। পড়তে গেলে আমি চোখে ঝাপসা দেখি। দাদা, আজ যদি কবি বেঁচে থাকতো তাহলে সে কি লিখতো জানি? বাবা করছে জুতো পালিশ, মা মারছে বাছর, এরপরও নাকি ভারত পাবে জগৎ সেবার শ্রেষ্ঠ আছর, শ্রেষ্ঠ আছর। দাদা যাই যাই, ট্রেন চলে এসছে, প্যাসেঞ্জারও নামতে শুরু করেছে। না না, আমি যাই, বড় দেরি হয়ে যাবে। আমি ছেলের মোড়ে পালিশ করতে পারবো কিনা জানি না, তবে জুতোটা আমি ঠিক পালিশ করে দিতে পারবো রে ভাই। জুতোটা আমি ঠিক পালিশ করে দিতে পারবো। জুতো পালিশ করতে এক্সকিউজ মি, এই গায়ে দাদা মাটিতে না, আমার এত ভালো জুতোটা একেবারে নষ্ট হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না মেজদা, আমি আপনার জুতোটা ওকে, দেখুন, আপনারা সবাই তাকিয়ে দেখুন, একজন শিক্ষক তার জীবনের সমস্ত সম্মান ধূলিসাৎ করে জুতো পালিশ করছে, আর একজন বাবার বয়সী মানুষের সামনে অর্ধনগ্ন পোশাক পরে আধুনিকার দোহাই দিয়ে একজন মেয়ের বয়সী সন্তান জুতো পালিশ করাচ্ছে। এই হলো আধুনিক স্বচ্ছ ভারতবর্ষের ছবি। ও আমার জুতো পালিশ করে দিচ্ছিল, তুমি সরানোর কে? হ্যাঁ, তুমি জানো আমি কার মেয়ে? রবি ঠাকুর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে নও? আর যাই হোক, রবি ঠাকুর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে হলে কেউ বাপের বসে একজন মানুষের নাম ধরে ডেকে আর তাকে দিয়ে জুতো পালিশ করাতে পারতো না। ও আমার কাজ করে দিচ্ছিল, তার পরিবর্তে ওকে আমি টাকা দিতাম, টাকা। আই মিন মজুরি। কত টাকা নেবে? ও যত চাইবে ওকে আমি ঠিক ততই দেব। বলো কত টাকা চাই, বলো। আর তাছাড়া তোমরা বোধহয় কেউ জানো না যে এই দুনিয়ায় কোনো কাজই ছোট নয়। এই বাক্সটা নিয়ে আমার জুতোটা পালিশ করে দিন। কি বলে? কি বলে? তো
কোনো কাজই ছোট নয়। ও মাই গড, ও মাই গড, ও মাই গড! শহর থেকে এখানে এসে আমি কি ভুল করলাম? এর চেয়ে তো শহরই আমার ভালো ছিল। না, তুই ওদের কথায় কিচ্ছু মনে করো না মা। আসলে ওরা না আমাকে খুব ভালোবাসে। ওরা, এই ওরা ওরা আমাকে রীতিমতো অপমান করেছে। এর থেকে তো আমি শহরে অনেক অনেক ভালো ছিলাম। আরে বাবা, অন্তত পক্ষে সেখানে আমার স্বাধীনতা তো ছিল। স্বাধীনতা, স্বাধীনতা কথাটার মানে বোঝো দিদিমণি। শুধু তুমি কেন, এই বিশাল ভারতবর্ষের স্বাধীনতা কথাটার মানে কেউ বোঝে না। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রোজ হোটেলে ধুয়ে গ্লাস থালা বাটি, যে ছেলেটা সকাল বিকাল খায় লাঠি চড়ার চটি, তাদের কাছে প্রশ্ন করো, তারা কি কেউ সঠিক জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েরা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মায়েরা সকাল বিকালে কাপড় কাজে বাসন মাজে, সাদা স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস, স্বাধীনতার মানে বোঝে হাজায় ভাঙা বন্দি পাখি। ইউ শাট আপ! তোমার মতো একটা জুতো পালিশ হওয়ার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনতে চাই না। তোমার কোনো কিছু সহ্য করার আমাদের প্রয়োজন নেই, তাই এক্ষুনি মাস্টার মশাইয়ের পাশে তোমাকে ক্ষমা চাইতে হবে। কি বলে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে আমাকে ক্ষমা চাইতে বলছো ওর কাছে? I hurt you. I hurt you all. I hurt you and your native village and villagers. This is not social culture. I speak to English. You understand? Excuse me, madam. I am master in English from Calcutta University. I know how to speak English. Bengali is my mother tongue. I proud to Bengali. You know, Rabindranath Tagore is not go to the school, but all the world dictate him. Understand? I think you better understand. কেমন ছিল বলুন? তোমরা সবাই মিলে কেন এত বকাবকি করছো বলো তো? মা, ওর বাড়িতে থাকবে ডক্টর শুভ ব্যানার্জি। ডক্টর শুভ ব্যানার্জি আমার বাবা। ও, তুমি শুভ ডাক্তারের মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। বাপি, আজ কতদিন পর গ্রামে ফিরে এসেছি। আমাকে ছেড়ে আবার কোথাও চলে যাবি না তো? ও বাপি, আমি তো যেতে চাই না। আমি তো তোমার কাছেই থাকতে চাই, কিন্তু কি করব বলো? তোমার এই গ্রামে স্টেশন থেকে নামার পরে এই মানুষগুলো আমার সাথে এমন ব্যবহার করলো না বাপি, আমার এখান থেকে এক্ষুনি চলে যেতে ইচ্ছা করছে, জানো তো? আমি তোমার কাছে ক্ষমা দিয়ে দিচ্ছি। জানো মা, কি করে চিনবে? কি করে চিনবে? এই ক্লাস 1 থেকে ওকে পাঠিয়ে দিয়েছো, আজও কত বড় হয়ে গেছে। একদম ইনসাফ হয়ে ফিরে এসেছে। আরে জানেন দাদা, আমার মেয়ে ফিরে আসা আনন্দে বাড়িতে একটা পার্টি দেবো, তাতে কিন্তু সবাইকে আসতে হবে। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। তুমি বললে আসবো না, তা বললে কি হয়? এখন তুমি ওই মেয়েটাকে নিয়ে বাড়ি যাও তো। চলো না বাড়ি, মেয়ে বাড়ি ফিরে চলো। হায় মা হায়। হ্যাঁ, তাই চলে বাপি, তাই চলে। তোমার সাথে আমার আবার দেখা হবে, আর আজকের এই অপমানের বদলা সেদিন আমি সুদে আসলে নেব। মাইন্ড ইট।
মা ভাই বড় দেরি হয়ে গেছে মাস্টারমশাই, তোমরা যদি আমার সাথে না যাও তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এ তুই কি দিব্যি দিলি? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি তোমাকে ঠিক দিব্যি দিয়েছি। আমি কিছুতেই তোমাকে এই টাকা রোজগার করতে দেবো না। এই কাজ না করলে আমি খাবো কি? আমাদের দেখবে কে? কেন বাবা? আমি তোমায় দেখবো বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি শহরে গিয়ে ভালো হয়ে যাব। তারপর অনেক বড় নাম ডাক করা গায়ক হয়ে অনেক অনেক টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমি আমি তোমার আর মায়ের সেবা করবো বাবা। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি কোনো চিন্তা করো না। এই আমি থাকতে তোমার কোনো এই তো একদম বাপের বেটার মতো কথা বলেছি। কাকা, দাদা, ও দাদা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন কিছু খাওনি। বলো দাদা, তুমি ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে চলো। আমার খুব খিদে পেয়েছিল রে শোভন। মাস্টারমশাই, কিন্তু আজ ওই সিধুকে দেখেই আবার পেট মন দুটোই মরে গেছে রে শোভন। মাস্টারমশাই, দুটোই মরে গেছে। বাবা, মাস্টারমশাই, বাবা, এক রাস যন্ত্রণা বুকে নিয়ে লোকটা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও যাই। দাদার বুকের ভিতরে দাও দাও করে আগুনটা জ্বলছে। যেমন করে হোক ওই আগুনটা আমাকে নেভাতেই হবে। সিধু, সিধু দাঁড়াও। এসো, এসো সিধু, তুমি আমার কাছে এসো। সিধু, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও গো। তুমি যে শহরে চলে যাচ্ছ, সে কথা তুমি আমাকে একবারও জানাও নি কেন? কেন? ও তোমাকে বলিনি বুঝি? ভুলে গেছো? তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো। তুমি কি আমার চোখের দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পাও না? তুমি কি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি সিধু? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না সিধু। কিছুতেই না সিধু, কিছুতেই না। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। সিধু, এই কথাটা আমি তোমাকে সাহস কেন? কেন জানো? আমি তো আর 5টা মানুষের মতো সুস্থ সবল নয়। তাই তুমি যদি আমাকে করুণা না না সিধু, না। জানো জানো কোয়েল, জানো আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু কারো করুণা সিধু, আমি যে তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। আমি একটা করে ভালোবাসার ঋদ্ধি আমি তোমাকে নিয়ে একটা ছোট্ট করে ঘর বাঁধবো। বলো সিধু, বলো, কথা দাও, তুমি আমাকে কথা দাও, তুমি সারা জীবন তুমি আমার পাশে থাকবে। কথা দিলাম কোয়েল, কথা দিলাম। সিধু, আমার হাত ভালোবাসার হাত দিয়ে তোমার সিঁথিতে পরিয়ে দেবো আমার মর্যাদার সিঁদুর। তারপর তোমাকে ভিতরে বলবো, আর আমি তোমাকে বলবো তোমারে পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার প্রিয় তোমারে পরশে
সেই সাত সকালে মানুষটা কিছু না খেয়ে চলে গেল। এত করে বললাম যে মুখে দুটো কিছু দিয়ে যাও, আমার কথা কিছুতেই শুনলো না। চোখের কোণে চিকচিক করে জল দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওগো ঈশ্বর, তোমার পুজো করে আমি নৈবেদ্য চাপিয়েছি, ব্রত কথা কয়েছি, আর শুধু তোমার কাছে চেয়ে গেছি। ওগো দয়াময়, আমার সিঁদুরের দিকে যেন তুমি হাত বাড়িয়ে না। ওকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ওকে তুমি ফিরিয়ে দাও, ওকে তুমি ফিরিয়ে দাও। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস, জেলে মরব মরিবে না। আমার ব্যথার পূজা হয়নি সমাগম। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস, জেলে মরব মরিবে না। আমার ব্যথার পূজা হয়নি সমাগম। আমার আরে এসো বাবা, এসো। এই হলো আমার বাড়ি, আর আমার রুমটা ঠিক Oh, thank God, thank God. যত খুশি নাচবে, ইংলিশ গান করবে, আর এইভাবে মনের ভিতরে চুমকিতে গাইবে। দো ঘট मुझे भी पिला दे सारा भी देखती होता है अरे 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 दो সুশান্ত, জানো তো শহর থেকে এসে না আমার একেবারে দম বন্ধ হয়ে গেছিল। একটা ভালো সোসাইটি নেই, একটা পার্টি নেই। আরে বাবা, ইংলিশ বলতে চুমুকে বোঝানোর ব্যবস্থা ছিল না। ভাগ্যিস তুমি ছিলে, তোমার সাথে দেখা হলো, তাই তো আমিও নাচতে নাচতে বলতে পারি, এই নাচুঙ্গি রে খাউঙ্গি রে তেরে लिए आज से मैं आई सनम तेरे बालों बन जाऊंगी लाज में नाचूंगी खाऊंगी तेरे लिए आज से मैं आई নিশ্চয় নিশ্চয় ডার্লিং, নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ তুমি আমার পেছনে মনে এসো না। ও ডার্লিং, ওখানে তোমার মা বাবা এরা আমাদের কল করে ডিস্টার্ব করবে না তো? ডার্লিং, কোনো প্রশ্নই না। আর ওখানে আমরা মাল খেতে খেতে বলবো আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি সারা নেশা হয়? পেট ভরে খাবো মা, আমি খেসাবো। আরে মা, এ মা, কিছু বলবে না কে? বলছি নাকি তোর বাবা এখনো ফেরেনি রে? তার জন্য আমি কি করতে এই পারি? একটু এগিয়ে গিয়ে দেখা বাবা, যদি রাস্তাঘাটে কোনো বিপদ আপদ। আরে বাবা, বিপদ হলে পুলিশ দিয়ে খোঁজ করলে তোমার স্বামী ডেড বডিটা ঠিক এই বাড়িতে পৌঁছে দেবে। আজকে রাতের মধ্যে বাবা বাড়ি না ফেললে কাল সকালে আমি হসপিটালে গিয়ে খবর নিয়ে নেবো। আরে ওর জন্য এত চিন্তা কি আছে মা? চলো চলো চলো, আমরা উপরে গিয়ে একটু এনজয় করি। আর মা, তুমি যে এলো আমার বান্ধবী প্রিয়া, আমরা দুজনে একটু উপরে রোমান্স করতে যাই। আর জানো, তুমি সালা আবার দরজাটা নক করে
আমাদেরকে ডিস্টার্ব করো আর সালা ডিস্টার্ব করতে এলে না চুলের মুঠি ধরে সালা বাড়ি থেকে বের করে আরে চলো চলো মাই ডার্লিং Come on, baby, come. এইটা হলে আমার চক্ষু সন্তান বাবার ডেড বডি আনার উপদেশ দিয়ে সে বান্ধবীকে নিয়ে উপরের ঘরে আড্ডা মারতে গেল। আমি শুনেছি আজকালকার মেয়েরা নাকি গর্ভ ভাড়া দেয়। ঠিক করে গর্ব করে ভগবতী দেবী বলেছিলেন আমি বিদ্যাসাগরকে গর্ভে ধারণ করেছি। আর আজ আমি মাথা হেট করে বলছি এই কারখানা থেকে একটা ভেজাল সন্তান এসেছে। চাইনা প্রোডাক্টসের জিনিস বেশি দিন লাস্টিং করতে পারে না। মা ও কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন মা? তোর বাবা এখনো ফেরেনি রে। বাবা তো কখনো কোনোদিন এত দেরি করে না মা। সেই জন্য তো আমার ভীষণ চিন্তা হচ্ছে রে বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি বরং হারিকেনটা আমাকে জ্বালিয়ে দাও, আমি সারা গ্রামটা ঘুরে ঘুরে দেখে আসি যে বাবা কোথায় গেল। তোমাদের আর কোথাও যেতে হবে না, আমি ওনাকে নিয়ে এসেছি। বাবা তোমার কি অবস্থা হয়েছে? বাবা বাবা তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে তোমার, বলো। একটা চাকরি হয়েছে লতা। দেখো প্রথম দিনে কাজে গিয়ে আমি এত টাকা উপার্জন করে নিয়ে এসেছি, তোর দাদা আর আমাকে টাকার জন্য খোঁজা দিতে পারবে না রে বাবা। আমি নিজে রোজগার করে সকালে টাকা নিয়ে এসেছি, অনেক টাকা আমি রোজগার করবো। কিন্তু যে আমার ভীষণ ভয় করছে গো, আমার ভীষণ ভয় করছে। এই টাকা কোন সৎ পথে উপার্জন করা টাকা বলো না গো। পথটা আবার অসৎ হলেও এই সংসারে আবার সৎ, এটা আমি অলগ করে বলতে পারি। ও বাবা বলো না বাবা, বলো বলো বাবা, বলো আমাকে বলো। উনি কি কাজ করছেন সেটা আমি জানি। না এটা তুই বলিস না বাবা, ও কথা তুই বলিস না। না মাস্টার মশাই না, আপনি আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন মাস্টার মশাই। তা না হলে যে আমি আমার নীতি আদর্শের কাছে হেরে যাব। চুপ করে থেকো না বন্ধু, আর চুপ করে থেকো না। বলো বন্ধু বলো, আমার বাবা কি করেছে বলো। সকালবেলায় মাস্টার মশাই জুতো পালিশের কাজ ছেড়ে চলে যায়। তখন আমিও তো ছিলাম। এই গ্রামের পাশের গ্রাম ওই জয়কৃষ্ণপুর গ্রামে একটা নার্সিং হোম আছে, ওখানে শহর থেকে ডাক্তার আসে। আর আমি সিদ্ধার্থ চিকিৎসার ব্যাপারে ওখানে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছিলাম। আর ডাক্তারবাবু সমস্ত কথা শুনে বললেন সিদ্ধার্থকে নিয়ে গেলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। আর এই খবরটা শুনে আমার খুব আনন্দ হলো। আর আমি যখন এই খবরটা দিতে আসি তখন আমি দেখি বলো বন্ধু বলো, তুমি কি চাইলে বলো। দেখি ওই নার্সিং হোমে বেআইনি ভাবে রক্ত দিচ্ছে এই মাস্টার মশাই। দেখে যেন কিসের শব্দ বেঁচে আসছে লতা। ওই শব্দটা তুমি চিনতে পারছো না গো। ওই কাতু কিন্তু আমি চিনতে পারছি গো, আমি চিনতে পারছি। তোমার এক করে রক্ত বিক্রি করে টাকা এবারে এই কিছুক্ষণ আগে তোমার বড় ছেলে উপরের ঘরে তার বান্ধবীকে নিয়ে আড্ডা মারতে গেছে। হয়তো ওয়েস্টার্ন মিউজিক বাজিয়ে আনন্দ করছে গো। তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আমি আর সহ্য করবো না। হ্যাঁ আমি আর চুপ করে থাকবো না। আমার সমস্ত প্রশ্নের উত্তর আজকে দাদা ভাইকে দিতে হবে। করেছি তো, তোর দাদা তো এমনি অনেক কিছু নেমে গেছে রে বাবা। আর ওকে তুই নিচে নামতে বাবা কি
হয়েছেটা কি, হ্যাঁ? কি হয়েছেটা কি? একটু শান্তিতে সারাতে মদ খাবো তার কোনো উপায় নেই। ও। চিৎকার চেঁচামেচি করে সারা বাড়িটাকে ছাগলের হাট বানিয়ে দিয়েছে। ডার্লিং, তোমাকে তো অনেক আগে বলেছিলাম, শুনলে না তো? তখন আমার কোনো কথা শুনলে না, না? এখন বোঝো, এবার তুমি ভালো করে বোঝো, বুঝলে? ভালো লাগছে নাকি বলো বাবা? বাবা, তুমি চলে গেলে আসো, তুমি মারতে পারো না, মারতে পারো না, বাবা। ওরে খোকা, তুই তোর বাবাকে রোজগার করতে বলেছিলি না? তোর বাবা রোজগার করে এনেছে রে। এই দেখ রোজগার করে নিয়ে এসেছে। নে রে খোকা, নে। এই টাকাগুলো তুই ভর রে খোকা। সারা পর করলা 1,000 টাকা নো। একদিন জুতো পালিশ করে যায় 1,000 টাকা রোজগার করে যায়। তোমাকে না দেখলে তো আমি এমনটা তো আমি তোমার কাছে আশা করিনি বাবা। পাবে না? আরে ও পাবে না। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই আনন্দে আরেকদিন চিয়ার্স হয়ে যায় না। দাদা ভাই, তুই ওটাকে খাচ্ছি না দাদা ভাই? মজটা ছিল মজ। না না দাদা ভাই, ওটা মদ নয় না দাদা ভাই, ওটা মদ নয়। তুই আমাদের বাবার রক্ত খাচ্ছিস, রক্ত। ওই টাকাগুলো আপনার বাবা জুতো পালিশ করে আনেননি সুশান্ত বাবু। Right, you are all right. আরে বাবা, আজ সকালবেলায় এই বুড়োটা আমার চোখের সামনে জুতো পালিশের কাজটা ছেড়ে দিয়েছে। Shut up! Don't utter his name respectfully. He's a teacher, my idol teacher. Understand? So mind your language and behave yourself. আপনার বাবা জুতো পালিশ করে ওই টাকাটা উপার্জন করে আনেনি সুশান্ত বাবু। মাস্টার মশাই নিজের শরীরে রক্ত বিক্রি করে ওই টাকাটা উপার্জন করে এনেছেন। তোমার তাহলে এখনো ভাবতে চেষ্টা কমেনি বাবা। ভুল বললি রে খোকা, তুই ভুল বললি। তোর বাবা রক্ত বিক্রি করেছে শুনে আমার রক্তের টেস্টটা একটু বেশি হয়ে গেছে। তুমি কি করলে লতা? তুমি কি করলে? এই বড় খোকার গায়ে তুমি হাত তুললে। লাগেনি তোরে বাবা। কাটা গায়ে নুনের ছিটে দিতে আসছে বাবা। তোমাদের সামনে গলা থাকতে কে বলি তুই? তুই কে বললি? তোর এত বড় সাহস, তুই আমার মা বাবাকে বাড়ি থেকে বাড়ি করে দিবি? দাদা তোকে কি করছো ডার্লিং? তুমি কি করছো? Come on, stop it. কেন ওদের গায়ে হাত দিয়ে তোমার হাতটা নোংরা করছো ডার্লিং? Come on, baby, come on. Oh, come on. চলো. Come on, baby. তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে খোকা? খুব যন্ত্রণা হচ্ছে, তোর খুব লেগেছে তাই না রে খোকা? আমার খুব কষ্ট হচ্ছে মা, তবে এ যন্ত্রণা আমার শরীরে নয় মা। আমি যে বড় অসহায় মা, আমি যে বড় অসহায়। কে বললো? কে বললো যে তুমি অসহায়? আমি তোমাকে শহরে নিয়ে যাবো, ওখানে চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে নিয়ে আসবো। তুমি সুস্থ হয়ে এই গ্রামে ফিরবে। তুমি আমায় কথা দাও সিদ্ধার্থ, আজ যারা তোমার বাবা মাকে অপমান করলো, তোমার বাবা মাকে আজ যারা এইভাবে অপমান করলো, এইভাবে অত্যাচার করলো, তুমি তাদের উপযুক্ত শাস্তি দেবে। বলো পারবে না? বলো, স্পিক আউট, টেল মি, বলো। আমি কালই তোমাকে শহরে নিয়ে যাবো। তাই করো বাবা, তুমি তাই করো। তুমি গ্রাম থেকে ওকে শহরে নিয়ে যাও। না ওই জানোয়ারটা তোকে শেষ করে দেবে বাবা। তুমি ওকে নিয়ে যাও বাবা, তুমি ওকে নিয়ে যাও। আপনি নিশ্চিন্তে থাকুন মাস্টার মশাই, যে দায়িত্ব আমি নিয়েছি
এই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবই। মা মা গো, মা গো। মা গো, মা গো। শহরে গিয়ে তুই আমার কথা ভুলে যাবি না রে খোকা। তোর এই মায়ের কথা। তোমাদেরকে ভোলা যায় মা, তোমাদেরকে ভুলে যায় মা গো। নিজের বাবা মাকে ভোলা যায় মা। নিজের বাবা মাকে ভোলা মানে তো নিজের অতীতটাকে ভুলে যাও মা। আমি চলে গেলে তুমি আর বাবা ভালো থেকো, ঠিক মতন ওষুধপত্র খেও। আমি চলে গেলে তোমাদেরকে দেখবে মা, তোমাদেরকে দেখবে। তোমাদেরই ভুলে আমি শহরে মা চলে। ভালো থেকো, সুখে থেকো, যাবার বেলায় গো মা গো, যাবার বেলায় গো। তোমাদেরই শহরে মা চলে। ভালো থেকো, সুখে থেকো, যাবার বেলায় গো মা গো, যাবার বেলায় গো। এসো সিধু, এসো। আমি যে আসলে আসলে আমি গ্রামে এতদিন ছিলাম গেল, আর একটু হলি, আর একটু ট্রেনে হই, ট্রেনটা হুশ করে চলে যেত। ছিল এতক্ষণ। নাও খাবারটা ধরো। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো তুমি? নাও খাবারটা ধরো, ধরো বলছি ধরো। এই দেখো যাবার সময় তুমি যদি এইভাবে চোখের জলে ফেলো, তাহলে আমি কি করে যাবো বলো তো? আমি আর থাকবো না। তবে একটা কথা বলে রাখি, এই সিঁদুর কৌটোটা আমার হাতে থাকলেও আমার সিঁথিটা কিন্তু ফাঁকা থাকবে। তোমার জন্য শুধু শুধু তোমার জন্য। ভালো বন্ধু, থেকো তাড়াতাড়ি শুধু, এসো, ট্রেন চলে নিজের আসবে। খেয়াল রেখো শুধু। ভালো থেকো, ভালো থেকে সিধু, 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 তাড়াতাড়ি এসো। সিধু। আচ্ছা বন্ধু, ওই মেয়েটা কে? আমার ভালোবাসা গো, আমার ভালোবাসা। দেখো না, দেখো না, দেখো আমার জন্য আবার লুচি হালুয়া নিয়ে এসছে। দেখো 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 দেখো। দেখি বন্ধু, তোমার চোখে জল কেন বন্ধু? ও কিছু না। চোখে কিছু একটা পড়েছিল, তাই হয়তো জল পড়ে চলে এসেছে। সিধু। অনুগ্রহ করে শুনবেন, কলকাতা যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। অনুগ্রহ